কিসের জন্য এত পুরস্কার প্রশ্ন আসতেই পারে, তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। 23 মার্চ বিক্রমের এত বছরের স্বপ্ন পূরণ হলো, নিজের একটা টুর্নামেন্ট করলো। এতকাল অন্য স্যারদের টুর্নামেন্টে নিজের স্টুডেন্টদের নিয়ে গেছে, তবে আজ নিজে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, যেখানে বাইরে থেকে স্যারেরা এসেছেন তাদের স্টুডেন্টদের নিয়ে। সকাল 8:30টার মধ্যে টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছিলো, আর ঠিক এই কারণের জন্য 12:10 থেকে 1টা পর্যন্ত স্টুডেন্টরা লাঞ্চ ব্রেকও পেয়েছে, আর খুব সুন্দরভাবে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। এখানে মুর্শিদাবাদের 2টো টিম, দার্জিলিংয়ের টিম, শিলিগুড়ির টিম, দক্ষিণ 24 পরগনার টিম, কলকাতার একটা টিম, বারাসাতের অন্য একটা টিম, এছাড়াও উপস্থিত ছিল সন্দেশখালির একটা টিম। সব মিলিয়ে 9 থেকে 10 জন স্যারের টিম এখানে উপস্থিত ছিল। 200 জনের মধ্যে কম করে 130 জনের মতো ফিমেল স্টুডেন্টস ছিল, আর বাকি ছিল মেল স্টুডেন্টস। তার মানে বুঝতেই পারছো, মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই। আর সত্যি বলতে এখন সমাজের যা পরিস্থিতি, মেয়েদেরকে অন্তত কিছু শেখানো প্রয়োজন সেলফ ডিফেন্সের জন্য। আমাদের ছোটোবেলায় আমরা তাও খেলাধুলার মধ্যে থাকতাম, মাঠঘাট ছিল, এখন সেসবের বিরাট অভাব। আর সামাজিক যা পরিস্থিতি, আমি তো মনে করি অবশ্যই সবকটা বাচ্চাকে শারীরিক চর্চার মধ্যে রাখা খুব প্রয়োজন। তাতে শরীরও সুস্থ থাকবে, মনও ভালো থাকবে, সব দিক থেকেই নিজেকে সুরক্ষিত রাখা যাবে। কিছু নিউজ চ্যানেলেরও লোক এসেছিল এখানে। এছাড়া আমাদের চ্যাম্পিয়ন্সদের কিছু ফটো শেয়ার করলাম, যারা সিলভার, গোল্ড, ব্রোঞ্জ পেয়ে স্যারের মুখ উজ্জ্বল করেছে। আর আমাদের যে পঞ্চমূর্তি, যারা আগাটু মাথা বিক্রমকে সাহায্য করেছে, তারা হলেন ইনারা। আরও কিছু ছবি শেয়ার করলাম। আমি সেদিন কমলা গোলাপি রঙের একটা খাদির শাড়ি পরেছিলাম, আর বিক্রম ছিল একটা ফর্মাল ড্রেসে। আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।